তোমার বাড়ির লোকেদের কাছে তুমি মৃত। আচ্ছা, এই কাগজের টুকরোটা তুমি পেলে কোথায়? দশমীর দিন ওই যে লাড্ডু কচুরি সব দিয়ে গেল। ও, তাই তুমি কদিন ধরে খুব চুপচাপ। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? সবাই সবাই আছে। আমার বাবা, আমার মা, আমার দিদান, মানে দিদিমা, আমার কাকা কাকি, আমার ভাই বোন, দিদি, জামাই বাবু, সবাই। আর 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 আমার বউ মৌরি। তোমার বউ? আমার আমার বউ, আমার আমার স্ত্রী। আমি আমি আমার স্ত্রীকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছিলাম। কে জানতো সেই বেড়াতে সেই পরিণতি হবে। আমার বউয়ের চোখের সামনে দিয়ে এই আতঙ্কবাদীরা আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আমি সবার হাতে পায়ে ধরেছি, সবাইকে রিকোয়েস্ট করেছি, সবাইকে জানিয়েছি, সবাইকে বলেছি যে আমি আমি কিছু করিনি, আমি আতঙ্কবাদী নই, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। কিন্তু বিশ্বাস করুন এরা কেউ আমার কোনো কথা শোনেনি, কেউ বিশ্বাস করেনি আমার কথা, কেউ বিশ্বাস করেনি। আমি কত চেষ্টা করেছি যাতে বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করতে পারি। পারিনি। ভেবেছিলাম এই বাড়ির লোকেরা যদি আমার খোঁজ খবর করে, হ্যাঁ, তাহলে হয়তো আমাকে সেখান থেকে নিয়ে যাবে, আমার মুক্তি হবে। কিন্তু কই কেউ এলো না তো। এখন আর কোনো আশাই নেই। আমাকে হয়তো সারা জীবনেই এখানে পচে গলে মরতে হবে। কেউ কোনোদিনও জানতে পারবে না যে আমি বেঁচে ছিলাম। আমি বেঁচে ছিলাম, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। আমি কেউ জানতে পারবে না, কেউ না। আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি। শোনো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হতাশায় ভেঙে পড়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। শক্ত হও, কোনো দুর্বলতায় নিজেকে আচ্ছন্ন না করে সামনে দেখো, সতর্ক থাকো, দেখবে নিশ্চয়ই একটা না একটা পথ পেরোবে।
শোনো, আজ আর তোমার ঘুম আসবে না, বরঞ্চ এসো আমরা গল্প করি, মনটা হালকা হবে। আমার ইচ্ছের বিরুদ্ধে ওই মেয়েটাকে বিয়ে করলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না অর্ক। তখন দেখবো তুমি ওকে কি খাওয়াও, কোথায় এনে তোলো, কি করে দিন কাটে তোমাদের। এ বিয়ে মা কিছুতেই মেনে নেবেন না। না না, মাকে কষ্ট দিতে আমি চাই না, কিন্তু অর্ক, তুমি যে মহুয়ার এত বড় একটা দায়িত্ব নিজে কাঁধে নিতে পেরেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ অর্ক। তোমাকে যে কি বলে অ্যাপ্রিসিয়েট করব। অর্ক, কি হলো অর্ক? বৌদি, আমি জানি না আমি ঠিক কাজ করছি কিনা। আমি ভীষণ কনফিউজড। আদৌ কি আমার রেজিস্ট্রেশন করা উচিত? এই সিচুয়েশনে তুমি থাকলে কি করতে বৌদি? দাদাকে কি বলতে? বাড়ি ছেড়ে চলে যেতে বলতে? একবার মন থেকে বলো না সত্যি কথাটা আমাকে, প্লিজ বৌদি, প্লিজ। সামনে কোনো রাস্তাই নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। আছে, রাস্তা আছে, আমি তোমাকে সাহায্য করব। পালাতে পারবে তো?